৮এর দশকের শেষ লগ্ন। তার অভিনীত ছবির একটি গান তোলপাড় ফেলে দিয়েছিল, গা ছমছম কি হয় কি হয়। তারপর গঙ্গা দিয়ে বহু জল বয়ে গেছে। বাম শাসন শেষ হয়ে তৃণমূলের ১৫ বছর ক্ষমতায় থাকা হয়ে গেল। এখন তিনি পুরোদস্তুর রাজনীতিবিদ। এই নিয়ে দ্বিতীয়বার বিধানসভা ভোটে লড়ছেন। আর এবারের ভোটটাও কার্যত গা ছমছমে। কি হয় সেটা তো বোঝা যাবে ৪ঠা মে। কিন্তু তার আগে এখন মরিয়া হয়ে প্রচার করছেন তিনি। পৌঁছে যাচ্ছেন ঘরে ঘরে। টালিগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী, তার উল্টো দিকে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সিপিএম এর পরিচিত মুখ পার্থপ্রতিম বিশ্বাস। ২০২১ সালে বিজেপিতে যোগ দিয়ে হাওড়া উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে টিকিট পেয়েছিলেন পাপিয়া। চলচ্চিত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকলেও ভোট যুদ্ধে এটা তার দ্বিতীয় অভিজ্ঞতা। সামনে হেভিওয়েট মন্ত্রী, এবার তার আসন বদলেছে দল। হাওড়া থেকে একেবারে টালিগঞ্জ, বাংলার ছবির ভরকেন্দ্রে। সব মানুষ বলছে চোর তাড়ান, আপনারা আসুন। এমনকি কমিউনিস্ট লোকেরা বলছে আপনারা আসুন, তারপরে আমরা লড়াই করব। ২০০৬ সাল থেকে টালিগঞ্জ কেন্দ্র থেকে জিতে আসছেন অরূপ বিশ্বাস, পরপর ৪ বার। এবার তার বিরুদ্ধেই লড়তে হচ্ছে পাপিয়া অধিকারীকে। যদি স্পোর্টসকে ভালোবাসেন তাহলে স্পোর্টস প্রমোট করতে উনি কি করেছেন? আমি বহু জায়গায় গেছি, আমি ফুটবল ভালোবাসি বলে। আমি মোহনবাগানের মেয়ে। মেসিকে দিয়ে কি এদের প্রমোট করা যেত না? একটা ওয়ার্কশপ করতো। প্রচুর পয়সা লেগেছে মেসিকে আনতে। প্রচারে বেরোচ্ছেন রোজই, ভোটারদের দৌড়ে দৌড়ে ঘুরছেন, কর্মী সভা করছেন, চলছে স্লোগানের লড়াই। তাহলে জয় শ্রীরাম, এই কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই। টালিগঞ্জ কাকে বেছে নিল তা জানতে অপেক্ষা করতে হবে ৪ঠা মে পর্যন্ত। অধিকার কে কাকে দেয়? পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায়? শুধু চেয়ে পাওয়া যায়? কখনোই নয়, কোনোদিনই নয়। অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়। এবিপি আনন্দ। বাবা সাধন পাণ্ডের কেন্দ্রে তাকে প্রার্থী করেছে তৃণমূল। এবার পালা নিজেকে প্রমাণ করার, তাই রয়েছে বাড়তি চাপ, চাই বাড়তি পাওয়ার, দিনরাত ছুটে বেড়ানোর শক্তি। মানিকতলার তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডের পাতে থাকছে কি? পিওরলি, যেরকম বলে পিওরলি শাকাহারি, পিওরলি নন ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ানের বেশি ছোঁয়াছুঁই আমি খাই না, ডাইরেক্ট চিকেন খাই, ভাত খাই। প্রতিদিন ঘুম থেকে উঠে 1 কাপ কফি খান তৃণমূল প্রার্থী, আর তারপর সারাদিন কি খান? শ্রেয়া বলছেন নেই কোনো বাঁধা ধরা মেনু, যেদিন যা পান তাই খেয়ে পেট ভরান। শরীরের নাম মহাশয়, যেটাই শোয়াবে সেটাই শয়। আমার যেখানে যেখানে প্রচার করছি সেখান থেকে আমার বাড়ি 10 মিনিট। আমি যেখানে আছি আমার মা খবর নিচ্ছে, বাইকে করে ছেলে আসছে, টুকটাক টুকটাক করে যা দিচ্ছে। খাবার দিকে তাকাবার আমার এখন সময় নেই। তো বাড়ি থেকে যেখানে পাচ্ছে চিকেন খাচ্ছি, ভাত খাচ্ছি। গাড়িতে প্লেট রাখা আছে, গাড়ি বন্ধ হচ্ছে, আমি সবার সামনে এইভাবেই খেতাম। পছন্দের খাবার চিকেন ভাত হলেও শনিবার দুপুরে প্রার্থীর পাতে ছিল কচুরি আর লস্যি। যেখানে বসে আছি 31 নম্বর ওয়ার্ডে, এখানে সবাই সকালবেলা এই ক্লাব কচুরি আর আলু খায় আর লস্যি খায়। ছোটোবেলা থেকে আমি এটাই খাই এখানে। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। মুরগির মাংসে থাকে প্রোটিন, ভিটামিন ও ক্যালসিয়াম। তা থেকেই দিনভর শক্তি পান শ্রেয়া। সামনেই ভোট, থাকতে হবে চাঙ্গা, তাই বুঝে শুনে পেট পুজো। কারণ চাঙ্গা থাকার সঙ্গে সুস্থ থাকাটাও চ্যালেঞ্জ। অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।